আসসালামু আলাইকুম। আজকে আমি ডাইরেক্ট ভয়েস দিয়ে দিলাম। তো আজকে আমি একটি ডেজার্ট বানাবো। চলেন দেখে নিই ডেজার্টটি বানাতে কি কি লাগে। এখানে হচ্ছে পাউরুটি, বনরুটি, ড্যানিশ, একটি ডিম এবং ঘন দুধ। আমি এখন দিয়ে দিচ্ছি ডিম। দুধ ব্লেন্ড করার পর মিশ্রণটি দেখতে ঠিক এমন হবে। তো আবার চলে আসলাম। তো এখন আমি দিয়েছি পানি, একটা সসপ্যানে পানি দিয়েছি। পানির সাথে আমি এখন দিয়ে দিব হাফ কাপ চিনি। চিনিটা আমার অনবরত লাগতে হবে। মিশ্রণটা আমি যেটার মধ্যে ঢালবো, তো আমি সেটার মধ্যেই ডাইরেক্ট চিনিটা গুলিয়ে নিলাম। চিনিটার কালার দেখেন চেঞ্জ হয়ে আসছে, এটা আস্তে আস্তে সিরাপের মতো হয়ে যাচ্ছে। এটা আমি ক্যারামেল তৈরি করব। আমি তো বলতেই ভুলে গেছি, আমি হচ্ছে পুডিং তৈরি করছি। তো সবাই তো পুডিং ডিম দুধ দিয়ে করে, তো আমি একটু ডিফারেন্টভাবে করতে চেয়েছি। আমি একটু রুটি দিয়েছি, ড্যানিশ দিয়েছি আর ডিম। আপনারা তো দেখলেনই কী কী দিয়েছি। তো দুধের সাথে আমি আবার রুটিও মিক্স করেছি, একটু ডিফারেন্ট করতে চেয়েছি আর কি। দেখি টেস্টটা কেমন হয়। ডেজার্টটা আমি আজকে ফার্স্ট, দেখি কীরকম হয়। ভালো হলে তো ভালোই, না হলে তো আল্লাহ মাহফুজ জানে কেমন হবে। সিরাপটা জাল দেওয়ার সময় চিনির ক্যারামেলটা জালটা একটু কমিয়ে দিতে হবে, নাহলে আবার পুড়ে যাবে। দেখেন আমার ক্যারামেলটার কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে, এটা একদম লাল হয়ে গেছে। এখন এই দুধের মিশ্রণটা ঢেলে দিচ্ছি। আমি একটু ছেঁকে নিচ্ছি, কারণ না ছাকলে হবে কি নিচে অনেক কিছু জমে থাকে, এগুলো একদম চাকা চাকা হয়ে যাবে। তো আমি একটা পাতিল বসিয়ে দিয়েছি, পাতিলের মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি। স্ট্যান্ডের উপর আমি এখন এটা বসিয়ে দিচ্ছি। আমি একটা ঢাকা দিয়ে দিচ্ছি। তো 2 ঘন্টা পর আমি একটা কাঠি নিয়ে এসেছি, টুথপিক। এই টুথপিকটা দিয়ে দেখবো যে এটা হয়েছে কিনা। তো এটা আরও কিছুক্ষণ সময় লাগবে হইতে। মাঝখানে এখনো যে দেখা যাচ্ছে কাঁচা কাঁচা, তো আর একটু কিছুক্ষণ হোক, আমরা আবার পরে আসছি। তো এই যে আমার পুডিংটার ফাইনাল লুক, এটা দেখতে মাশাআল্লাহ খুবই সুন্দর হয়েছে, খেতেও নিশ্চয়ই ভালোই হবে। তো এটাকে এখন ঠান্ডা করে আমি ফ্রিজে রেখে দেব, কালকে সকালবেলা কেটে আমরা সবাই খাবো। আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, তো পাশে রাখা বেল বাটনটা একটু ক্লিক করে দেবেন, আর ছোট্ট একটা লাইক দিয়ে দেবেন, আর অনেক অনেক শেয়ার করবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি, কালকে আবার নতুন একটা ব্লগ নিয়ে হাজির হব আপনাদের মাঝে। তো আল্লাহ হাফেজ।